नमस्कार बंधुरा आमी बनश्री आमार चैनेले सबाइके स्वागत। आज आमी करे देखाबो मात्र 2 मिनिटे तरमुजेर जूस। एक बड़ साइजेर तरमुजके आमी फाला करे तार मध्य थेके आमी आमार प्रयोजन मतो अंश केटे नियेछि। एबार टुकरो करे निচ্ছি আর টুকরো করে আমি এর মধ্যে যে সিড বা বীজগুলো আছে সেগুলোকে বের করে নিয়েছি। বের করে আমি তরমুজগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় টুকরোও রাখতে পারেন, কিন্তু ছোট টুকরো করে নিলে ব্লেন্ড করতে কিন্তু খুব সুবিধা হবে। অনেকেই আছে এই বীজের জন্য কিন্তু তরমুজ একদমই পছন্দ করে না, তাদের আপনারা এইভাবে কিন্তু জুস বানিয়ে দিতে পারেন। এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডারের বড় জুসারটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এবার এই তরমুজগুলোকে দিয়ে দেব। এবার ফ্লেভারের জন্য এর মধ্যে আমি 4-5টা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পুদিনা পাতাটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের থেকে একটু বেশি বিট লবণ। এই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু এর টেস্টটা খুবই ভালো হয়। আর এখানে আমি দিয়ে দিলাম 1.5 চামচেরও কম চিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ পোর্শন পাতিলেবুর রস। খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা ছাঁকনির মধ্যে জুসটাকে ছেঁকে নেব। আপনারা চাইলে এটা ডাইরেক্টও সার্ভ করতে পারেন, কিন্তু ছেঁকে নিলে কিন্তু এই জুসটা বেশি খেতে ভালো লাগবে। সার্ভ করার সুবিধার্থে আমি এর মধ্যে জুসটাকে ট্রান্সফার করে নিচ্ছি। দুটো কাচের গ্লাস নিয়ে নিয়েছি। সবার প্রথমে আমি এর মধ্যে আইস কিউব দিয়ে দিচ্ছি। সবশেষে আমি ওপরে একটু করে বিট নুন ছড়িয়ে দিচ্ছি। এই সময় আপনারা একটু লেবুর রসও অ্যাড করতে পারেন। এবার আমি ডেকোরেশন করে দিচ্ছি। আমি এক টুকরো করে রেখে দিয়েছিলাম, সেটাকে এইভাবে ডেকোরেশন করে দিচ্ছি। আর ডেকোরেশন আপনারা পুরোপুরি আপনাদের নিজেদের পছন্দ মতো করবেন। ওপরে একটা করে পুদিনা পাতা দিয়ে দিলাম। একদম রেডি হয়ে গেছে আমার তরমুজের শরবত বা তরমুজের লেমনেড। কোনো রকম সোডার ব্যবহার ছাড়া আপনারা এইভাবে কিন্তু লেমনেড বানিয়ে খেতে পারবেন। খেতে কিন্তু অসাধারণ। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন। তরমুজের জুস বানাতে আপনারা সকলেই জানেন, আমি যেইভাবে বানাই আজকে সেই পদ্ধতিটাই শেয়ার করলাম। এইভাবে আপনারা বাচ্চাদের বানিয়ে দিতে পারেন, বা অতিথি এলেও এই গরমে আপনারা এই জুসটা কিন্তু সার্ভ করতে পারেন। সকলেই খুব পছন্দ করবে। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই। নমস্কার।